Dino ba satu mujagya hai tano tulo hai se orwo khum ketal paija khum hoi thangha ngara ba mahai kani tumjagi tongkhana ciaro asukna nailia to ba pharo ani kopok mungtong nai যেহেতু চীনা মাননীয় মুখ্যমন্ত্রী ফাইজাত কঙ্গো जों কোনো সম্মান দেউই নাই যত চিয়ারা আর্থিক দিদি নাই পুইলানা আং নং থানি কবক নংনারো আয়াং রগো তংয়েউই আং রগো ইয়া রগো কিসা আতুকি সাইনা বাচা তিনি অরো তিতা মতো বিজেপি আইপিএফটি যুদ্ধভাবে ইলেকশন গাইনানি থাঙ্গি দङ অবকা পূর্ব সিংতাই পশ্চিম সিং পূর্ব সিংতাই চিনি মহারানী কৃতি দেবী সিংহে বর্মা yang পশ্চিম বাংলায় বরমনা বিপ্লব কুমার দেবজি বয়াম পশ্চিম বুঝাও পিয়াবাও মান্দাই পশ্চিম সিদ্ধ ভোট বিনানি গাयो जों ভোট মারলাই নাই সিদ্ধান্ত जों ঠিক जों ত্রিপুরা থাঙ্গাই আনারস মারিবো जों ভোট মারিখা পিয়াবা ও লোকসভা নির্বাচন অঙ্কাঙ্কা जों পদ্ম ফুল ভোট মারি নাই পদ্ম ফুল ভোট দিই নাই जों গোপাই খেলি নাই পশ্চিম সিদ্ধ যে বোঝানাই বরমনা বিপ্লব কুমার দেবজিল जों গোপাই गावनाय जों साइनानो हाय फलो गोबां भोटनि बेबादानि पास खालायनाय जों मांनायनि उनाय जों साइनानो मांनाय विधानसभा जगत निर्वाचन ত্রিপুরা মথা ২৮,০০০ नि উপর ভোট মঞ্জা পিয়াবা ভোটনি পরে যখন ও মান্দাইনিও যারা সিপিএম দংনাইও অরো মথারে ফাইদা দেখাইতা দেব ত্রিপুরা মথানি ভোটার সংখ্যা বাড়ি যা जों साइमानो অরো বিজেপির প্রায় ৬,০০০ ভোট মঞ্জা ২৮,০০০ বাই ৬,০০০ হিনাঙ্গ বসুপাং পিয়াবা বসুন্তার কাউন খানের থাঙ্গাঙ্গা অরো সিপিএম প্রায় ৫,০০০ ভোট মঞ্জা ও ৫,০০০ ভোট ফল অরো পর ইন্দি থাঙ্গা বঙ্গি ৫,০০০ ভোট দিরিখা পিয়াবা সব সিপিএম রত্ন বড় প্রায় ভোট দিলিয়া ২৫ বছর লাগাত বড় ক্ষমতা তৈরি হই নাই বড় বিসর্জন দেউই লিখা তামনি হিমালে যে মানিক সরকার যে ত্রিপুরা সরণেরই সানো সম্মান প্রিয় আপনি বাদিনা ত্রিপুরা সারো মানিক সরকার নাইলিয়া আপনি বাদিনা মানিক সাহায্য নায়ক মানিক সাহায্য নাসিকি নাইলি সরকার ত্রিপুরা মাথা খাই না পাখির চুক্তি খা অবকাশ ঐতিহাসিক পাখির চুক্তি অবকাশ ইতিহাস নিতে নাই তা সামনে আমরা ডক্টর মানিক সাহায্যে আমরা ত্রিপাক্ষিক চুক্তি খা ও ত্রিপুরা ইমপ্লিমেন্ট খা হিলে সাজাত নাই অবকাশ ঐতিহাসিক নির্বাচনে ও ঐতিহাসিক নির্বাচনে পাবেন চিনি চেতিমান মানালি পাবেন जों পদ্ম ফুল ভোট মারি নাই নরচন্দ্র পদ্ম ফুল ভোট দিই ভোট দিই নাই বিজেপির যোগ্য পাই যাই নাই চিনি মাথায় চিনি বিমান খা এই ত্রিপাক্ষিক চুক্তি ইমপ্লিমেন্ট উন্নয়ন নাই অবশ্যই চিনি ত্রিপুরা মাথায় জীবন খাজানি মাথা দেওয়া পূর্বকুতম ফাইদে जों সারা ত্রিপুরা রাজ্যের কনসানিয়া মান্দাইনি কর্ণ সাইছিল जों মান্দাইয়া ৩০,০০০ এর উপর ভোট দিলি না ত্রিপুরা মাথা পিয়াবা বিজেপি সহ অর্ব যদি ৪৭,০০০ এর উপর ভোট মান্দাই কেন্দ্র অনুযায়ী বিজেপি সহ টোটাল ৪০,০০০ এর উপর ভোট হবে আবার দেবকা সিংহের নাইয়া ও মান্দাই ও আমাহাইকে ভোট করে নাই তার মানে বিপ্লব দেবজি অরব গোবাং ভোটনি ব্যবধানে পশ্চিম সিট পাস খাই নাই বারাকক সালিয়া তিনি মুসুক নং সিট जों অরব মান্দাই অরব অরই পরাই নাই অরব কলকাতা কাটি
बीजेपी तीव्र था मिली हुई ना तो भूत ऑफिस हो तो लाइकाई और वो पुलिस एजेंट लाइका मुंगाई को पंगाया हुई लाइका मुंगाई भूत कैसा बन मागना थंगला आरो से थंगी ही नहीं वो कोई साना ने मुतंगो ताई कैसा मुंगाई फ्लैग का लेखनी नीले आनी हिमाया हुई नीले फ्लैग तीव्र था नी फ्लैग का तो मुंगाई खोसाई मारी नहीं बीजेपी की फ्लैग का तो खाई खोसाई मारी नहीं अब हाई कराई जतनो सुबह लाई और इलेक्शन शांत शिष्ट भावे पालन कराई दी नहीं नरम को बंद नरम 19 तारीख को चीने वोट नहीं 19 तारीख को लगो सातों थाने लाइन को मुझे बदी चीने बुरी लो मानी सोनिया करे ना सातों थाने लाइन पास हुई नहीं आरो हुई नहीं नरम मानी सोनी चापाई नरो तमंगाई आसिक सारी को तमासिदी अनेक लाइन बंगाई आबनी बंगाई बुरी लो थाने जति रिवाये नगो भाई नरो भाई सोनी चापाई दी नहीं बुरी लो अपनी थाने को अब बंगार को बुरी लो नरो बुरी लो निबो इलेक्शन नि जे कैंपिंग थाने नि नम थाने को रेस्पॉन्सिबिलिटी दंगो नरो थाने इलेक्शन नो चुबा दी नहीं नम थाने को अब बंगार देनो आने तो बरान मथा जतनो हामबाई तीव्र मथा बीजेपी आईपीएफटी झूठ लॉन्ग वे তারপর চিনি বুঝকাঙ্গ কখনার নাই চিনি ত্রিপুরা প্রদেশটি সম্মানিত সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহাশয় গণ ওনাকে অনুরোধ জানাবো আমাদের সামনে মূল্যবান আলোচনা রাখার জন্য। আজকে আমরা সবাই জানি যে আগামী 19 তারিখে আমাদের এই পশ্চিম ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন সংগঠিত হবে। আর এই লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং তীব্রমথা দলের আমাদের যে প্রার্থী পদ্মফলচিহ্নে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে আজকে আমরা এই তিন পার্টির একসঙ্গে যৌথ মিটিং এখানে সংগঠিত হচ্ছে। আর এই মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত রয়েছেন রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয়, টিটিএডিসির যিনি চেয়ারম্যান জগদীশ দেববর্মা, ওনার সঙ্গে আমি প্রায় 2008-9 সাল থেকে ওনার সঙ্গে আমি রাজনৈতিক পরিচয়, আদরণীয় জগদীশ দেববর্মা। আর কিছুক্ষণ আগে যার জোশিলা বক্তব্য আমরা শুনেছি, জোশিলা বহন মেরা স্বপ্না দেববর্মা, সম্মানিতা বিধায়িকা আমাদের এই মান্দাই কেন্দ্রে, মাননীয় ধীরেন্দ্র দেববর্মা এক্স এমএলএ মান্দাই, আইপিএফটি লিডার এবং আমাদের বিএসসি চেয়ারম্যান ধীরেন্দ্র দা এবং যারা এখানে উপস্থিত হয়েছে, আমি প্রত্যেককে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। কিছুক্ষণ আগেই আপনার এই মান্দাইয়ের যিনি বিধায়িকা আপনাদের সামনে জোশিলা ভাষণ রেখেছেন, আমি ছোট্ট করে আপনাদের সামনে রাখবো। পরবর্তী সময়ে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের সামনে উপস্থিত করবেন ওনার বক্তব্য। बंधुगण, आज हम लोग तीव्रमता आईपीएफटी और बीजेपी एक साथ हुए हैं। क्यों एक साथ हुए हैं? क्योंकि हम जानते हैं दिल्ली में मोदी जी का नेतृत्व में देश का विकास के लिए जो काम कर रहे हैं, और त्रिपुरा में भी हम लोग भारतीय जनता पार्टी तीव्रमता
और आईपीएफटी मिलकर हम लोग जो काम करेंगे, सीपीएम ने 25 साल में वो काम नहीं किया है। त्रिपुरा में जो काम करेगा, अभी जो जोड़ बना है, हम जनजातियों के लिए काम करेंगे, ये संकल्प लेकर हम लोग जोड़ किया है। पहले 25 साल त्रिपुरा में सीपीएम का राज था और इनका क्या नारा था? इनकलाब जिंदाबाद, हमरा खाबो तुमराबाद। अभी और नारा चेंज हुआ है। क्या हुआ है? सबका साथ, सबका विकास और सबका विश्वास लेके हमारा सरकार आगे बढ़ेगा। 25 साल में सीपीएम था, बोलता था गरीबों का सरकार, गरीबों का सरकार। आप बोलिए महंगाई में इतने सारे महिला, इतने सारे जनजाति पुरुष जुटा हुआ है, आप सीने में हाथ रख के बोलिए ये 25 साल सीपीएम ने गरीब लोगों को लिए क्या किया? कुछ नहीं किया। गरीब को लूटने का काम ये सीपीएम लोगों ने किया है। बीजेपी सरकार बनने के बाद हम लोग मानते हैं, मोदी जी भी मानते हैं, हम लोग सब मानते हैं कि त्रिपुरा का विकास करना है तो पहले जनजातियों का विकास होना चाहिए और त्रिपुरा को आगे ले सकते हैं। ये नारा लेके, ये संकल्प लेके हमारा सरकार काम कर रहा है। पहले तो हमारा साथ में आईपीएफटी था और इस बार हमारा दुगना हो गया। त्रिपुरा माता भी बीजेपी में शामिल हो गया, बीजेपी के साथ अलायंस हो गया। आपका अच्छा नेतृत्व भूबत्रा भी हमारा साथ में आ गया, तो हम संकल्प ले सकते हैं त्रिपुरा के लिए, त्रिपुरा की जनजातियों के लिए काम करेंगे। गरीब के लिए 25 साल में कोई काम नहीं किया। आज त्रिपुरा में मोदी जी की कारण से 3,72,000 गरीब परिवारों में प्रधानमंत्री आवास योजना से जो मकान बनाने का काम हमारा मोदी जी ने त्रिपुरा को दिया है। मैं अगर बोलूंगा तो हाथ उठाएंगे, लेकिन जिसको नहीं मिला उसको निराश होने का जरूरत नहीं है। और भी त्रिपुरा को 85,000 गरीब लोगों को पक्का मकान बनाने का काम मोदी जी करेंगे। ये आश्वासन आज इस मंच से मैं देता हूं। मुख्यमंत्री जन आरोग्य योजना हमारा सीएम ने सोचा है कि गरीब लोगों के लिए मुफ्त में इलाज होना चाहिए। माननीय मुख्यमंत्री ने संकल्प लिया है समाज की हर वर्ग को, चाहे गरीब हो, मिडिल क्लास हो, श्रमजीवी हो, किसान हो, जनजाति हो, सबके लिए मुख्यमंत्री जन आरोग्य योजना चालू किया, जिससे 5 लाख रुपया का जो इलाज के लिए हमारा मुख्यमंत्री ने वो योजना चालू किया है कि गरीब का पैसा से, गरीब का पॉकेट से नहीं, सरकार की पॉकेट से 5 लाख तक जो गरीब है, जो बीमार है, इन लोगों को इलाज के लिए हमारा सरकार ने प्रकल्प चालू किया है। हर घर में जल पहुंचाने का काम, पानी पहुंचाने का काम हमारा सरकार ने किया है। हर जगह में आज रेशन शॉप में फ्री चावल देने का काम हमारा सरकार ने किया है। तो बंधुओं, मैं ज्यादा भाषण नहीं दूंगा क्योंकि माननीय मुख्यमंत्री बैठा है, माननीय मुख्यमंत्री बोलेंगे, लेकिन मैं आप लोगों को बोलता हूं, हम लोग हमारा ईस्ट स्टिक में जो हमारा राज परिवार की कन्या महारानी कृति सिंह जबरमा का नॉमिनेशन डालने के लिए, तो एक गाड़ी में मैं सीएम और आपका भूबत्रा और हमारा कैंडिडेट था, भूबत्रा बोल रहे थे कि अलायंस पहले भी होना चाहिए था, और बोल रहा था भूबत्रा हमारा सीएम साहब को कि आप लोग तैयार है, आगे भी हम लोग चलेंगे। तो 2028 में त्रिपुरा में जो विधानसभा होने वाला है
वो तो मैं सोचता हूँ गवर्नर भी कल बोल रहे थे कि चिंता की कोई बात नहीं, 60 में से 60 विधानसभा बीजेपी आईपीएफ की आपकी प्रमुखता बन जाएंगे, विरोधी त्रिपुरा में नहीं रहेंगे। और मैं आज बोलता हूँ, कल भी मैंने बोला था मंदाई लोगों ने तो आज जो इधर प्रेजेंट हुआ है, उपस्थित हुआ है, मैं मानिकदा हमारा जो सीएम साहब उनको बोलता हूँ 4 जून के लिए आप लोगों को वेट करने का जरूरत है। आज मंदाई ने जो दिखा दिया वो साबित हो गया कि कमल खिलेगा इधर से और मोदी जी को हम लोग देंगे। ये संकल्प लेके हमारा सब कार्यकर्ता आईपीएफटी त्रिपुरा बीजेपी सब मिलकर काम करेंगे। ये संकल्प लेके आज आप लोग इधर से जाने वाले हैं। तो আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। যতন হামবাই, নমস্কার, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, আইপিএফটি জিন্দাবাদ, ত্রিপুরা মাতা জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত সভাপতি রাজীব ভট্টাচার্য মহাশয়কে মূল্যবান আলোচনা রাখার জন্য। তারপর শ্রীনিবাস কাঙ্গনাই শ্রী ত্রিপুরা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী বরমরাজ শুক্লাচরণ মহাতিয়া মহাশয় অনুরোধ জানাই শ্রীনিবাস আলোচনা থেকে বলবেন। হামবাই তিনি মালদাই বিধানসভা কেন্দ্র নিবেশিত भारतीय जनता पार्टी ते प्रमुख ते आईपीएफ के जुट हो बसकंगनी 19 एप्रिल लोकसभा निर्वाचन তিনি पैसा लोकथम पांडा और पांडा ने श्री नवरायोका बरमनांग श्री त्रिपुरा हस्तनी ऑनरेबल चीफ मिनिस्टर प्रोफेसर डॉक्टर मानिक शाह महोदय को पैसा पैसा लेकिन हम्बाया पड़ो ते हम्बाया पनाई श्री और लोकल नरके खास उत्साह एक बसनी लोकल एमएलए बरंग मनांगल सिनी बाई सपना द वर्मा ते और जगह नवरायो पैसा पैसा सिनी त्रिपुरा हस्तनी ऑनरेबल प्रेसिडेंट भारतीय जनता पार्टी बीजेपी ने अंगई बरंग मनांग राजीव भट्टाचार्य महोदय ते और मंचवा अतुल सिनी ऑनरेबल टीटीआईडी सिनी त्रिपुरा ट्राइबल एरिया ऑटोनोमस डिस्ट्रिक्ट काउंसिल ने ऑनरेबल चेयरमैन सिनी बरंग मनांग जगदीश द वर्मा ते और जगह सिनी नवरायो पैसा पैसा बरमनांग सिनी त्रिपुरा हस्तनी भारतीय जनता पार्टी ने बीजेपी ने स्टेट जनरल सेक्रेटरी बरमनांग बिपिन देववर्मा ते बरमनांग सिनी टीआईडी सिनी चेयरमैन नवदल गुनिक ते और सिनी ब्लॉक प्रेसिडेंट बरमनांग त्रिपुरा मधुनी सुबोध देववर्मा ते मंडल प्रेसिडेंट बीजेपी ने सिनी बरमनांग अजित देववर्मा ते वाइस प्रेसिडेंट आईपीएफटी हैदराबाद बीएससी चेयरमैन सिनी बरमनांग वाइस प्रेसिडेंट सेंट्रल कमिटी आईपीएफटी ने बरमनांग प्रदीप देववर्मा ते श्री किसान एमएलए राधीरेंद्र देववर्मा ते और जगह पैसा पैसा श्री बीजेपी पार्टी ने जो आदम ते सपोर्टर ते ब्रह्मधनी सपोर्टर ते आईपीएफटी ने जो सपोर्टर संख्या लाइका श्री ऑनरेबल श्री देश निवेशित श्री नागपनी को बसकांगो श्री त्रिपुरा हस्तनी कैसा कुमार संस्नामनाय अवश्य ने 2018 सन त्रिपुरा हस्तनी के संप्राय लगातार 25 वर्ष कम्युनिस्ट सन त्रिपुरा हस्तनी विदाई रही रहता तब हिन हाइते वेश बसकांगो लोकसभा निर्वाचन रगे और असने पश्चिम आसन से बीजेपी के त्रिपुरा माथा आईपीएफटी नाम समझा से किसान चीफ मिनिस्टर विप्लव कुमार देव के ऑपोजिशन कांग्रेस शासन करता कांग्रेस के सीपीआई के प्रार्थी कांग्रेस के सीपीआई के प्रार्थी न और जगह कांग्रेस ने सिंगल अंग बुधवार शासन करता आशीष शाह और राधा बाबू जरा जीएमपी खाई कांग्रेस जरा विगत प्राय 25 बছর প্রায় 10 বছর लगातार 35 বছর जरा आम चलो कम्युनिस्ट भाई तुम्हारा तब बेसने लोकसभा राधा बाबू ने कम कहीं लगे बड़ा जगह सिंबल बुक मारे हैं या भावा राधा बाबू जिन्हें कम्युनिस्ट ने विगत दिन इतिहास तब हम बेसने जरा बड़ा बुक मारे हैं या भावा तार माने कम्युनिस्ट क्रिया त्रिपुरा हस्तनी लगातार 4 बार मुख्यमंत्री 20 वर्ष मुख्यमंत्री प्राप्त मुख्यमंत्री
मानिक सभा तब बसकानी लोकसभा चमारो बजागा बदिनाय बनि सिंगल करे बनि प्रार्थी करे बजागा बगाय कांग्रेस नि याबावा आबनि बागे 40 বছর তীব্র হস্তনে তীব্র স্বরূপে যেভাবে বিভ্রান্ত খাইকা রাজ পরিবারের বিরুদ্ধে রাজনীতি খায়না লাগাতার 35 বছর তীব্র হস্তনে তীব্র স্বরূপে ধ্বংস খাইকা তবে যে টাকাবাসী ভারতীয় জনতা পার্টিতে এনডিএ সরকারের বিষয় দিয়ে বিগত দিনে রাজ পরিবারের যে সম্মান দিয়া তবে সরকারের দেওয়া রাজ পরিবারের প্রতি বছর মহারানী কেতে সিং দেববর্মন আছে তিনি बीजेपी ने अमलोई है कि एनडीए सरकार ने प्रार्थी दो आपने कहे बसने जरा आंदोलन में थे तो बंगले मुसलमान थाना 2023 विधानसभा निर्वाचन चिनी भाई बरमुना सिंह अग्रवाल एमएलए 28,000 वोट मांगा तब में बसने लोकसभा निर्वाचन बसने 19 तारीख एप्रिल लोकसभा में थाने तब जब इतिहास सामने तब कई विपक्ष विगत दिन राज परिवार ध्वंस करने लगना একটা ভোট আপনার বরাবর বিরোধীর রঙে আসলো একটা ভোট আমরা চন্দ্রিয়া একটা রাজ পরিবারের প্রতি সম্মান না রয়ে চন্দ্রা জাগবা 28,000 বেশি সংখ্যায় एनडीए सरकार ने प्रार्थी से कबान वोट देशन के पाई करने दावे और आम चलो फाइनल का को विपक्षना आंदोलन में कबान मुसलमान राजनीति व विद्यार्थी ने टकरे राजनीति व चंतिने मान्य सरने टकरे और जगह बसने लोकसभा निर्वाचन खाप लोगे चिने गुबाग्राने साइट मुंबई चाहिए तीव्र मथने साइट मुंबई चाहिए आईपीएल ने साइट मुंबई चाहिए तीव्र हस्तने और चीफ मिनिस्टर ने साइट मुंबई चाहिए कैसा इतिहास नाम का चिने मानते न बसने सदस्य पंगने बागे चम बसने जनवसन तिने लोकसभा निर्वाचन चम पोर्टिना ने बागे चम दादा तैयार मातंगाय आपने बागे आंगन ने कोबने मुसलमान बसने जनवा और जगवचन तिने ग्राम चिने मानते चम सपंगने थांगा काय चिने जे जगवचन बिनाने नागो और लोकसभा निर्वाचन विषय ने Honorable Prime Minister, Honorable Home Minister, Honorable Chief Minister ने विषय से कहे भारत के प्रधानमंत्री से और होते स्वयं सरकार अपने बगे स्वयं तैयार माता नायका बोलते हैं भारत देश में Honorable Home Minister तिने तीव्र सरने कौन नवाज सगोय तिने दिल्ली व असगोय इसने तीन का बात है जब तीन का सरकार ने विषय से फिर बाकी भारत में भारत सरकार के तीव्र सरकार के तीव्र मात ने विषय से कहे Honorable Home Minister दिल्ली में Honorable Home Minister ने ऑफिसर ने फिर पेपर साइन किया क्या तीव्र सरकार ने धन्यवाद कैसा सरकार क्या करे और माने आज सरकार का सर है ना Honorable Prime Minister Honorable Home Minister Honorable चीफ मिनिस्टर ने विषय से कहे उपहार नाने बागे मानदाय विधानसभा केंद्र में होते 28,000 में बेसी वोट संसद Honorable प्राक्तन चिने मुख्यमंत्री विप्लव कुमार देव पराजय कैंडिडेट नसन कबान वोट दायित्व पाई खायो चिने सम्मान चिने सभा नसन दायित्व आदाय करने बागे जन जज वोट लेवल के जन सम्मान खाइलाई नाय हमने बागे आंदोलन ने कोबने मुसलमान मानदाय लगावा विगत दिन सिने राजा बाबू सामने राजनीति खाइका राजा बाबू सामने विभ्रांत खाइका देश का चंबर में चैलेंज ने बागे सिंटियर मातानाय देश का निर्वाचन कोनो भावे फना कम्युनिस्ट ने कम्युनिस्ट के छोट सिंबल একটা ভোট সাথে সম্মানদায় বিধানসভা কেন্দ্র হইতে যাতে কলাইয়াতে চন্দ্রনে ভোট পাঠাওয়া প্রত্যেকটা ভোট চন্দ্রন জিরো লেভেল সংগ্রহ হওয়ার কারণে তেল যত বিহার মাতা নাইকা করতে বসুনসা বেসকাঙ্গা সিনিয়র অনারেবল সিনিয়র লোকাল এমএলএ দঙ্গ বেসকাঙ্গা চারনি সিনি বকবামা ইব্রাহিম গ্রামা ডেভেলপমেন্ট সামন টাঙ্গনে দঙ্গ আর মানদে সিনি একালগ বিল্ডিং তালনানে থাঙ্গে দঙ্গ একালগ তাল স্কুল তালনানে থাঙ্গে দঙ্গ এই বসিনি আর জায়গা চন্দ্রে 28,000 বেশি ভোট দিছে মাননে হইতে দুই ধর মানব গায় আমি ভাই স্বপ্ন দেবনা এমএলএ বাহাইনা অনারেবল চিফ মিনিস্টার এখানে থাকলে নরমে ভাবে মানখায় আদায় করে তবে মানায় আপনি মুখাঙ্গা শুনলেন ভাবে নরক যত মিলবে সমানতা গায়টা করতে বলছা দেশে ইতিহাস না বিপরাজ অমহাই ইতিহাস নাম দাইয়াকো আই ইতিহাস সংতাবক সুনামনে বলছেন থামে জঙ্গ ভারতবর্ষ में एनडीए सरकार भारतवर्ष में एनडीए सरकार बांग्लादेश नेशनल पॉलिटिकल पार्टी ने तिने एनडीए ने पार्टनर कांग्रेस और तीसरा सिनिया मेघालय एनडीए वा
regional political party ni chief minister NDA ni partner, Assam bahaino regional political party ni tini NDA ni partner, Mizoram bahaino, Ekabani Arunachal Pradesh bahaino, Sikkim bahaino, kebang mazaga mana all India based regional political party, ekmatra Bharat ni Pradhan Mantri Narendra Modi ni leadership, Bharat ni NDA sarkar ni leadership samang tanggoi, Bharat ni jauh barang ni samasya समाधान करने बागे चाहे तो वे कमाने जराव बहाई ना जब वे बस का ना आगे वे जब वे बस का ना एक साथे चुम्बिले वे खराब खांचा खाये या विभाग सा खाये जब उसको माना ने मुचना बैठाया माना ने खाल का जाता है रीना ने बनाना है गुना बात करने पद्धति हुआ आप खबर से उन्हें जिन्हें बुबा करने मखना से उन्हें नहीं करता है मानदाय विधानसभा केंद्र न होते ताकार जिला विधानसभा केंद्र न होते सीमना विधानसभा केंद्र न होते सारा तीव्र दक्षिणे जे फिर कमाने हारना होते बच्चों भारत के प्रधानमंत्री ने तुम उपहार में लगे खुशी खुशी वो उपहार या पर एक हाथ तुम बोल भी नहीं एक हाथ चीनी मारते रहे चोर दिखाई तुमने बाकी चोर जाता मेरे वे समझना तंग है हम से जरा कौन के सरे आने का आवाज़ में तका जतने काम करके समझना लगे जतने हम भाई जतने क्यों का भारतीय जनता पार्टी तीव्र माता आईपीएल जिंदाबाद भारत माता की जय অসংখ্য ধন্যবাদ চিনি রাজ্যনি মন্ত্রী সভানি ক্যাবিনেট মন্ত্রী শুক্লাচরণ সাধন মূল্যবান আলোচক আলোচনা থেকে বাদে বিলিয়া হলো চিনি টিপিএডিসিনি চিনি বরংগানা চেয়ারম্যান জগদীশ শর্মা অনুরোধ খাইনাই চিনি গোস্বাঙ্গ মূল্যবান আলোচক খাইনাই বলুন আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনী সমাবেশে মঞ্চে উপবিষ্ট আজকের সমাবেশের প্রধান অতিথি তথা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজি অধ্যাপক ডাক্তার মানিক সাহাজি, রাজ্যের সমবায় মন্ত্রী মাননীয় সুব্রত নরাথুয়াজি, প্রদেশ বিজেপি কমিটির সভাপতি মাননীয় রাজীব ভট্টাচার্যী, মান্দাই এলাকার আমাদের মাননীয় বিধায়িকা ম্যাডাম স্বপ্না দেববর্মা, প্রাক্তন বিধায়ক তথা বর্তমান মালদা ব্লক বিএসসি কমিটি চেয়ারম্যান ধীরেন্দ্র দেববর্মা এবং উপস্থিত মঞ্চে স্বশাসিত জেলা পরিষদের সদস্য সঞ্জীব ভুইয়া এবং অন্যান্য বিজেপি ত্রিপুরা আইপিএফটি ত্রিদলীয় জোটে সকল স্তরে নেতৃবৃন্দদের আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার আগে আমি মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহাজিকে মানদাইয়ে সুস্বাগত এবং ওয়েলকাম জানাই। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিজে ভারতবর্ষ তুলন অবনতি অত্যন্ত গোপালী নেতৃত্বে তবে চরিত্র হাসল লাইটনা শ্রাবণ লাইট খুব পড়াশোনার সময় 1 বছর সেটা ঠিক প্রায় 1 বছর 1 মাস বা 2 মাস নেই ঠান্ডায় 2023 বিধানসভা নির্বাচনে যে ফলাফল মালদায় 62টা পোলিং বুথ right from 11-1 মান রাজচন্দ্রায় হাই স্কুল টু চিনিয়ামা খান্তি পাড়াজলা 62টা যে স্কুল কমনে 62টা যে সেন্টার কমনে মজা বাবার অপারেশনে ফলাফল পাবো ত্রিপুরা 28,762 বিজেপি 6,603 এবং বাংলাদেশ কংগ্রেস বাই সিপিএম
রায়খানা বিধানসভা চন্দ্রীয় জোট কংগ্রেস সিপিএম জোট ৭,০৭৭ ভোট মহামণ্ডল তারপরে আইন ছাড়া উঠব মোট খন্ড পঞ্চান্নয় কেন্দ্র ভাষা ঐতিহাসিক কেন্দ্র সরকার রাজ্য সরকার তীব্রভাবে সাংবিধানিক সমাধান মহানি সারবের স্বরে মহানি ভূমিপুত্র তীব্রসারণী কিসের কিসের সাংবিধানিক যে সমস্যার সমাধান ফেলে দেবে যে চুক্তি মানে মত চুক্তির বাস্তবায়ন ফেলে দেবে তারপরে যে দফা নিয়ে সময় মাত্রা নেই 2023 কংগ্রেস আর সিপিএম যে ভোট ৭,০৭৭ যে ভোট মানে তারপরে যে ১,৬২টা পোলিং বুথ প্রত্যেক পোলিং বুথ 10টা নির্বাচন বলা হয়েছে মোটাকালায় ১০০-১৫০ ফাইনাল নামাজে যত বড় তাহলে চাইতে আমরা বড় সাগর ভূমাত্রা আদায় ডাবলচিনি ত্রিপুরা হাসনি বড় মুখ্যমন্ত্রী বঙ্গচাইতে নির্বাচন আগুন লাগে একই ছিল তোমার উন্নয়ন প্রাইভেট একই ছিল ভালো রামকুমার রহমানি ব্যবস্থা প্রাইভেট একই ছিল প্রায় 12,000 চিনি বেতন দীর্ঘ বছর বাপরাও এবিসি প্রশাসন তথ্য কাইসের বড় বেতন ফিরাত ফাইয়া তবে ভারতীয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ভূমন্ত্রী যে প্রসেস করে লোকসভা চন্দ্রায়ণী করে যত এবিসি প্রশাসন এবিসি চলিবেন মানে যে বেতন প্রমাণে হবো আইন মানি ওই বেতন ফিরাত থাকেন বলে সময় টানতে কাহিনী দেখো আমি লাশ করবো পাখা করবো আমি যত ত্রিপুরা আইপিএফটি বিজেপি বিশেষ অবসরের যেহেতু ত্রিপুরা সংখ্যাগরিষ্ঠ একটা বড় অপেক্ষা রাখে আমি অনুরোধ করবো সংগ্রামী আবেদন রাখবো ত্রিপুরা সকল অংশের নেতা কর্মীরা ১১ থেকে ১১ পোলিং বুথ পর্যন্ত সকল পোলিং বুথে বিপুল বুথে আমাদের এই রাজ্যে জনপ্রিয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান রাজ্যসভার সাংসদ মাননীয় বিপ্লব কুমার দেবকে ঐতিহাসিক ব্যবধানে ভারতের লোকসভা নির্বাচনে 52 সাল থেকে আজ অবধি যে লোকসভা নির্বাচন হয়েছে এই নির্বাচনে কোন আসবে এত সংখ্যক বিপুল ব্যবধানে যাতে ইতিহাসে কোন নজির নেই আমরা ইতিহাস তৈরি করবো সমগ্র আমার ফাইনে হইল আর মাননীয় মুখ্যমন্ত্রী ব্যাপার গ্রামে অনেক মূল্যবান বছরে মাননীয় মুখ্যমন্ত্রী আসুক সর্ব হাফসাল সম্পানি ফাইনে যত ত্রিদলীয় আইপিএফ ত্রিপুরা বিজেপির যত কর্মী নেতা সমর্থক ধারচাঁদ হয়ে কোথায় লাগে যত নাচক সামন পাবে কাশা লাইকুমার সামনে হলে চবানি পাবন মানবিল আলিকম্ম মুসাফা যত হামলা খুব তিনি ত্রিপুরা প্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় যত না সবাইকে নমস্কার। আজকে এই মান্দাই কেন্দ্রে যে নির্বাচনী জনসভা আমাদের আসন্ন লোকসভা
নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মাঝে উপস্থিত আছেন মঞ্চে ত্রিপুরা প্রদেশ বিজেপি মাননীয় সভাপতি, যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন, শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী শুক্লাচরণ মহাদিয়া, ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী। একটু আগে তিনি সুন্দরভাবে এখানে বক্তব্য রেখেছেন চেয়ারম্যান টিটিএডিসি শ্রী জগদীশ দেববর্মা মহোদয়। সুধীরবাবুর আমল থেকে ওনার সাথে আমার পরিচয়। এখানে উপস্থিত আছেন যার বক্তব্য আমার সবসময় ভালো লাগে, বিধানসভা তো খুব সুন্দরভাবে বক্তব্য রাখেন, জ্বালাময়ী বক্তৃতা দেন। আপনাদের এই মাননীয় এবং অত্যন্ত সবার প্রিয় যিনি বিধায়িকা শ্রী স্বপ্না দেববর্মা মহোদয়া। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রাক্তন বিধায়ক এই এলাকার এবং বিএসির চেয়ারম্যান শ্রী ধীরেন্দ্র দেববর্মা মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন এমডিসি শ্রী সঞ্জীব রিয়াং এবং জেনারেল সেক্রেটারি ত্রিপুরা প্রদেশ বিজেপি শ্রী বিপিন দেববর্মা মহোদয়। আমাদের মাঝে টিআইডিসির চেয়ারম্যান ছিল, উনি ওনার বিশেষ একটা কাজে চলে গেছেন, শ্রী নবাদল বণিক। এবং এখানে উপস্থিত সমস্ত যারা বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা আছেন, বিজেপি, ত্রিপুরা মাতা এবং আইপিএফটি এবং আমার প্রিয় মা ও বোনেরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এখানে এত দুপুরের মধ্যে আপনারা এখানে অনেকক্ষণ ধরে বসে আছেন এবং আমাদের কথা শোনার জন্য। বন্ধুগণ, মোদিজি বারবার বলছেন যে আমি গ্যারান্টি দিচ্ছি, আমি গ্যারান্টি দিচ্ছি, যা বলি তা যেন তার পূর্ণতা লাভ করে তারও গ্যারান্টি দিচ্ছি। এমন এক নেতা আমাদের ভারতের, যিনি সবাই সারা বিশ্বের মধ্যে নেতা হিসাবে মানেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। উনি বারবার বলছেন যে আমাদের টার্গেট হচ্ছে 370। কেন 370? এই কারণে আপনারা সবাই জানেন এতদিন ধরে জম্মু এন্ড কাশ্মীরে কি সমস্যা ছিল, কেউ তার সমাধান করতে পারেনি। এই 370 দ্বারা যখন উনি অবলুপ্ত করলেন, তারপরে এই 370 যে এই নাম্বার, সেটাকে সম্মান দেওয়ার জন্য উনি 370 টার্গেট করেছেন। শুধু তাই নয়, উনি বলছেন আমার সাথে ভারতীয় জনতা পার্টির সাথে যারা এলাইড পার্টনার আছে তাদেরকে নিয়ে 400 উপরে এইবারের যে টার্গেট 400 উপর হবে। আমাদের 303 লোকসভার ভারতীয় জনতা পার্টির ছিল এবং আমি নিশ্চয়ই আগামী দিন যেটা উনি টার্গেট করেছেন 400, তার থেকে উপরে আসবে। আমরা এখানে বিরোধী পক্ষের প্রায়শই বলে আইন শৃঙ্খলা এখানে ঠিক নয়, আইন শৃঙ্খলা এখানে ঠিক নয়। আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, ত্রিপুরাতে এটা আমার কথা নয়, সর্বভারতীয় রেকর্ডে বলছে ত্রিপুরাতে 28টা যে রাজ্য আছে তার মধ্যে নিচের দিক থেকে আমাদের আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ত্রিপুরাতে 5ম স্থানে ছিল গত বছর। এবার কত হয়েছে? 3য় স্থানে চলে যাচ্ছে। বন্ধুগণ, তা আপনারা ভালো যে আইন শৃঙ্খলার কথা বারবার ওনারা বলছেন, কিন্তু রেকর্ডে কি বলছে? 3য় স্থানে আমাদের আইন শৃঙ্খলা এখন ত্রিপুরাতে এত ভালো। শুধু তাই নয়, আমরা গত যে 23-এর যে নির্বাচন, আমাদের অ্যাসেম্বলির যে ইলেকশন হয়েছে, ত্রিপুরার ইলেকশন মানে ওই গন্ডগোল, বোমাবাজি, খুন, সন্ত্রাস, এইগুলো আমরা দেখেছি। কিন্তু গত 23-এর নির্বাচনে আমরা কি এখানে দেখালাম? যে কোনো গন্ডগোল ছাড়া, কোন রকম মানে অসাধু যে ব্যবস্থা সবসময় কমিউনিস্টরা এই 35 বছর ওরা করে গেছে, তার থেকেও যে নির্বাচন করা যায় সেটা আমরা কিন্তু দেখিয়েছি। এবং এত সুন্দরভাবে মানে নির্বাচন এখানে হয়েছে। শুধু তাই নয়, আমাদের যে দুটো উপনির্বাচন হয়েছে সেখানেও আমরা ভালোভাবে নির্বাচন করেছি। কোন জায়গায় কোন রকম গন্ডগোলের কোনো খবর ছিল না। বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের সরকার প্রথমে এখানে বিভিন্ন 33 রকমের আমরা সামাজিক ভাতা আমরা দিয়ে থাকি। এই সামাজিক ভাতার কত ছিল? 700 টাকা। ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফ সরকার যখন এখানে আসলো,
সেখানে আসার পর আমরা সেই 700 টাকা থেকে 1000 করলাম, 1000 থেকে এখন কত করেছি 2000 টাকা। এটা আর কোনো সরকার ভারতবর্ষের কোথাও এই ধরনের সামাজিক ভাতা কোথাও 2000 টাকা দেয় না। কারণ আমি যখন মুখ্যমন্ত্রীদের সাথে বসি বিভিন্ন প্রদেশে, তারা বলছে আপনারা এটা কি করে সম্ভব করলেন। শুধু তাই নয় বন্ধুগণ, এই সরকার সবসময় চায় যে সমস্যার সমাধানের মাধ্যমে আমরা সরকারে টিকতে। আগে কি করতো, সমস্যার সৃষ্টি করে এই যে আগে যে সরকার ছিল 33-35 বছরের সরকার আমরা দেখেছি, এবং মাঝখানে আমাদের যে জোট সরকার ছিল একই ধারাতে ওরা সরকার চালিয়েছে। আমরা এখানে মহিলারা এখানে আছেন, আমরা বোনেরা এখানে আছেন, আমরা 33% যাতে তাদের চাকরিতে 33% রিজার্ভেশন, সেই ব্যবস্থা আমাদের এই সরকার আমাদের করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলাদের সশক্তিকরণের কথা বলেন অ্যাসেম্বলি ইলেকশনে, এবং যাতে পার্লামেন্টারি ইলেকশনে, আমাদের লোকসভার ইলেকশনে সেখানে মেয়েদের মহিলাদের 33% রিজার্ভেশন থাকে, তার ব্যবস্থা উনি করেছেন। আপনারা জানেন যে আমাদের অর্থনৈতিক অবস্থা যেখানে 10-12 অবস্থানে ছিল, সেখানে আজকে এখানে 5 ট্রিলিয়ন যে স্থান সেখানে চলে এসেছে। আগামী দিন হয়তো 3 ট্রিলিয়নে চলে আসবে। আমাদের সরকারি কর্মচারী যারা আছেন অনেকে খালি জিন্দাবাদ জিন্দাবাদ এগুলোই তো করতো। আমরা দেখতাম সকালবেলা উঠে রাত্রেবেলা পর্যন্ত খালি জিন্দাবাদ জিন্দাবাদ করতো, তারপরে কি বলতো 1% দিয়ে দিত। আর আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার যখন প্রতিষ্ঠিত হয় 3% হিসাবে আমরা সেই দিয়ে দিয়েছি। এখন কত দিয়েছি, সর্বমোট 25% আমরা দিয়ে দিয়েছি। বন্ধুগণ, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রীজির যে আয়ুষ্মান ভারত প্রকল্প, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এত বড় একটা জন আরোগ্য যোজনা, উনি গ্যারান্টির কথা বলেন যে সেটা কিন্তু শুধু মুখে না, কাজের মাধ্যমে সেটা উনি দেখান। সেটা উনি কি দেখেছেন, ত্রিপুরাতে আমাদের টার্গেট ছিল প্রায় 13 লক্ষ মতো, এবং 13 লক্ষ কার্ড আমরা সবাইকে দিয়ে দিয়েছি। এবং তাতে করে দেখা গেছে যে বাকি আরো, যেটা আমাদের রাজ্যবাবু বলার চেষ্টা করেছেন, যে বাকি লোক যারা 4.5, 4.15 যারা হাউস হোল্ড আছে তারা কোথায় যাবে। সেই কারণে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা সে একই থাকে, আমরাও সেটা শুরু করেছি এবং তার কার্ডও বিতরণ করা হয়েছে। আমার কাছে গত 2-3 দিন আগে যে খবর আছে, এর মধ্যে প্রায় 5 লক্ষ লোক রেজিস্ট্রেশনও অনলাইনে করেছে, কেউ অফলাইনেও করেছে। সেই ব্যবস্থা আমরা করেছি যাতে করে সমস্ত মানুষ, ত্রিপুরার সব মানুষ, এখানে যারা স্টেজে বসে আছে, যারা স্টেজের বাইরেও আছে, সবাই এই যে স্বাস্থ্য যে মানে সিকিউরিটি, সেই ইন্স্যুরেন্সের কভারেজে সেটা চলে আসবে, সেটা আমরা করেছি। আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরা আবার মণিপুরে আটকে গিয়েছিল। সমাধানের নাম এই কারণে বলছি, আমার কাছে গার্জিয়ানরা এসেছিল, আমাদের রাজ্য সভাপতি এখানে এসেছিল। আমরা রাত্রিবেলা ডাবল ইঞ্জিন সরকারের একটা সুন্দর সুবিধা আছে, যখন এভিয়েশন মিনিস্টারের সাথে আমি কথা বললাম, রাত্রে 12:30টার সময় স্পেশাল প্লেনে এবং পরের দিন সকালবেলা প্লেনে করে রাজ্য সরকারের করলে তাদেরকে সবাইকে আমরা নিরাপদ এখানে ফিরিয়ে এনেছি। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি। এখন তো ত্রিপুরা আমাদের সাথে চলে এসেছে। এই হচ্ছে এই সরকার, এবং আগামী দিন মানুষের কল্যাণে আমরা কাজ করবো। ডেন্টাল কলেজ এখানে শুরু করেছি, এখানে নার্সিং কলেজ এখানে শুরু করেছি, সুপার স্পেশালিটি আমরা শুরু করেছি, জীবিতে শয্যা সংখ্যা আমরা ডাবল করেছি যাতে মাটিতে না শুতে হয়। এখানে কিছুদিন আগেও আপনারা দেখেছেন সাব ডিভিশনাল হসপিটাল, সেখানে যাতে ভালো করে সুন্দরভাবে এখানে জিরানিয়াতে হয়, তারও আমরা এখানে এসে তার ভূমি পূজন আমরা করে গেছি। এখানে ইএসআই হসপিটাল 100 বেডের যাতে ইএসআই হসপিটাল হয়, তার জন্য মাত্র 5 দিনের মধ্যে সেই জমিও আমরা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে দিয়েছি। 5 একর ল্যান্ড আমরা বুদ্ধন স্কুলে আমরা দিয়ে বুদ্ধন নগরে আমরা দিয়েছি। এখানে পিজি সিট আমরা জানেন যে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে আসে, যে আমাদেরকে অনেক এমএলএ মহোদয় মহোদয়রা বলেন যে আমার এখানে স্পেশালিস্ট নেই, যাতে করে বেশি স্পেশালিস্ট আরো বেশি স্পেশালিস্ট বানানো যায়। মাত্র 75টা স্পেশালিস্ট ছিল, সেখানে আমাদের এখন প্রায় এনএমসি অনুমোদন এসে 100টার মতো স্পেশালিস্ট আমরা এখানে করছি। ডিএনপি কোর্স আমরা এখানে চালু করেছি, যাতে করে এই স্পেশালিস্টের যে খামতিটা আছে সেটা যেন আমরা পূরণ করতে পারি। বন্ধুগণ, আমাদের এখানে ত্রিপুরাতে আমরা চাইছি যে একটা এডুকেশন হাব তৈরি করে।
আমাদের কাছে সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, এমবিবি ইউনিভার্সিটি আছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি আছে, ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি আছে, সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আছে, অলরেডি শুরু হয়ে গেছে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি হয়েছে, আলিয়াবাদ ইউনিভার্সিটি হয়েছে, আমাদের এখানে দম্মাদীপা বুদ্ধিস্ট ইন্টারন্যাশনাল যে ইউনিভার্সিটি সেটাও সবরুমের মধ্যে শুরু হচ্ছে, মাতা ত্রিপুরা সুন্দরী ইউনিভার্সিটি কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাবে, আমাদের এখানে প্রায় ইউনিভার্সিটি অলরেডি শুরু হয়েছে এবং সেখানেও প্রচুর বিভিন্ন যে সাবজেক্ট তার উপর পড়াশোনা হচ্ছে। অর্থাৎ ত্রিপুরাতে এখন বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমাদের ছেলে মেয়েরা এখন ত্রিপুরাতে পড়াশোনা করতে পারছে। বন্ধুগণ, আমি অত্যন্ত আনন্দের সাথে বলতে চাইবো যে ব্লুরিয়ান শরণার্থীদের কত সমস্যা ছিল, 23 বছর সমানে কত সমস্যা ছিল। কেউ তো আমরা দেখেছি ক্রোকোডাইল কুম্ভীর আসলে আমরা বহু দেখেছি, কিন্তু এই সমস্যার সমাধান কে করেছে? ভারতীয় জনতা পার্টি আসার পর এবং কোয়াড্রি পার্টাই যে আমাদের অ্যাকর্ড হয়েছে তার মাধ্যমে আজকে প্রায় 600 কোটি টাকা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তার আর্থিক সহায়তায় আমরা 12টা জায়গায় তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা আমরা করেছি, তাদের জন্য স্কুলের ব্যবস্থা করেছি, তাদের জন্য স্বাস্থ্য ব্যবস্থা করেছি, রাস্তাঘাট সব ব্যবস্থা আমরা করেছি। একমাত্র যেটা কে করেছে, যেটা মোদিজি বারবার বলেন, আমি গ্যারান্টি নিচ্ছি, মোদিজি ছাড়া এখন সবাই বুঝতে পারে যে মোদিজি একমাত্র জনজাতি জাতি এবং সবটা সাথ সবটা বিকাশের কথা উনি যেটা বলেন সব স্তরের মানুষের জন্য একমাত্র মোদি, তার গুণের উপরে সবার আস্থা আছে এবং সেই বিষয়ে আমরা কাজ করছি। মোদিজি কি বলছেন? রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম এন্ড ইনফর্ম। এই যে বিশেষ কথা উনি বারবার বলছেন, মে চৌকিদার হুঁ। উনি কি বলছেন? মে চৌকিদার হুঁ। অর্থাৎ কি? এই যে একটা ছোট্ট শব্দ চৌকিদার, যে আমি নিজেও খাবো না, অন্যদেরও খেতে দেবো না, আমি সব দিকে আমি নজর রাখবো। কিন্তু আগে আমরা কি দেখতাম? সব জায়গার মধ্যে খালি সরকারি আসলেই খালি স্ক্যাম স্ক্যাম স্ক্যাম, এই ধরনের কিন্তু সরকার ছিল। কিন্তু মোদীজি বলছে না, मैं खुद भी नहीं खाऊंगा, दूसरे को भी नहीं खाने दूंगा। আর এই হিসাবে আমাদের ত্রিপুরা সরকার সেই বিষয়ে আমরা কাজ করছি। বন্ধুগণ, আপনারা জানেন যে এখানে এসএসজি গ্রুপে ত্রিপুরাতে 2017-তে কতটা গ্রুপ ছিল? মাত্র 4000 ছিল। এখন আমাদের কত? 56,000 গ্রুপ হয়েছে। আমাদের মহিলারা এর মধ্যে কতজন যুক্ত হয়েছে? প্রায় 5 লাখের মতো মহিলা এই এসএসজি গ্রুপের মধ্যে যুক্ত হয়েছে। বন্ধুগণ, আমরা যেটা বলি তাই করি। আমরা দেখেছি রাস্তাঘাটে অনেক সময় মেয়েরা, ছোট ছোট বাচ্চারা অনেক সময় টয়লেটের জন্য রাত খুঁজতে থাকে, কোথায় যাবে তো কমন টয়লেট হবে। কিন্তু আমরা এইবার বিধানসভায় ডিসিশন নিলাম, পিঙ্ক টয়লেট। দূর থেকে দেখে মহিলারা এবং বাচ্চারা যদি দূর থেকে দেখে না এর জন্য আমার জন্য নির্দিষ্ট আছে, সেখানে গিয়ে তারা সে পিঙ্ক টয়লেট ব্যবহার করতে পারবে। বন্ধুগণ, আপনারা জানেন যে এর মধ্যে আমরা পেপারলেস ই ক্যাবিনেট, ই বিধানসভা, ই স্টেট করেছি, ই ডিস্ট্রিক্ট করেছি, ই সাব ডিভিশনাল করেছি, ই ব্লক করছি, যাতে কাগজপত্র নিয়ে অযথা একটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া এবং কাগজকে ধরে রাখা একটা জায়গার সমস্যা হয় এবং তাতে করে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জায়গায় এখন টেকনোলজি ব্যবহার করে আমরা সেই ব্যবস্থা করেছি। প্রধানমন্ত্রী কি কাজ করছে আমাদের জন্য? একত্রিশ পলিসি কথা যদি আমরা বলি, প্রধানমন্ত্রী প্রায় নর্থ ইস্টে উনি বারবার বলছেন। আগে আমরা কি দেখতাম? আমরা প্রায়শই দেখতাম নর্থ ইস্টের মধ্যে বোমাবাজি, আমরা দেখতাম সেখানে টেররিস্টদের আনাগোনা, মানুষকে খুন করা, সন্ত্রাস, এগুলো তো আমরা দেখতাম। কিন্তু প্রধানমন্ত্রী বারবার বলছেন 31 পলিসি, উনি বারবার বলছেন নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় ভারতবর্ষ কখনো ডেভেলপমেন্ট হবে না। আর আমরা বলছি কি, যে জনজাতিদের যদি উন্নয়ন না হয় তাহলে ত্রিপুরার কোনো উন্নয়ন হবে না। আমরা সেই বিষয়ে কাজ করছি। উনি কি দিয়েছেন আমাদের? হীরা মডেল। আজকে 31 পলিসিতে আমাদের সবচেয়ে বেশি আমরা যদি লাভবান হয়ে থাকি নর্থ ইস্টের মধ্যে, সেটা ত্রিপুরা। আজকে উনি এখানে 6টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন। শুধু তাই না, আরো 4টা ন্যাশনাল হাইওয়ে এর জন্য উনি অন প্রিন্সিপাল অনুমোদন দিয়েছেন। ইন্টারনেট দিয়েছেন সারা ভারতবর্ষের মধ্যে, তার স্ট্রংগেস্ট ইন্টারনেট। উনি আমাদের রেলওয়ে দিয়েছেন। আমরা কোনদিন ভাবতে পারি না যে ত্রিপুরা থেকে কালকে আমি রেলের মাধ্যমে আমি আমবাসা গেছি, প্রায় শ্রমিক রেলের মাধ্যমে আসা যাওয়া করি। এইরকম ব্যবস্থা আমরা তো কোনোদিন আগে
এই জিন্দাবাদ জিন্দাবাদ করতো আর কিছুই হতো না। কিন্তু মোদিজি জিন্দাবাদ করতে হয় না, উনি জানেন যে আগে দিতে হবে এবং কার মানুষের যে মৌলিক যে চাহিদা সেগুলো পূরণ করার জন্য উনি কাজ করে থাকেন। আজকে ত্রিপুরা থেকে 17 থেকে 18টা এক্সপ্রেস ট্রেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যায়। আপনারা কোনোদিন ভেবেছেন যে এখান থেকে রাজধানী এক্সপ্রেস যাবে, কাঞ্চনজঙ্ঘা এখান থেকে যাবে, এখান থেকে বাংলাদেশ হয়ে কলকাতায় আপনি যেতে পারবেন মাত্র 7 থেকে 8 ঘন্টার মাধ্যমে আপনারা চলে যাবেন। হয়তো আগামী দিনে আরো কম সময় চলে যাবেন। বিশিনপুর থেকে ট্রেন যখন স্টার্ট হবে এবং অলরেডি ট্রায়াল রান হয়ে গেছে এখানে আমরা দেখেছি যে শুধু কমিউনিকেশন চারিদিকে এত সুন্দর ডেভেলপ করেছে যে ভাবা যায় না আমাদের এখানে। শুধু তাই নয়, আমাদের এখানে এয়ারওয়ের কথা বলছেন বিরাট মডেলের এয়ারওয়ে। আমাদের গতকাল আমাদের বর্তমানে যিনি আমাদের এলওপি আছেন, আমাদের অপোজিশন লিডার, উনি বলছেন মহারাজারা নাকি কিছুই করেনি এই ত্রিপুরার জন্য। আমি দুঃখ হয় ওনারা কি বলছে। ত্রিপুরাতে আজকে স্বাস্থ্য ব্যবস্থায় বলুন, আজকে ত্রিপুরাতে আপনি বিএম হসপিটাল, আমরা কথায় কথায় বিএম হসপিটাল, ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটাল কে করেছিল? কে করেছিল? মহারাজারাই করেছিল। এখানে এমবিবি কলেজ কে করেছিল? উমানন্দ স্কুল কে করেছিল? মহারানী তুলসীমতী স্কুল কে করেছিল? কে রানী বাজার স্কুল কার নামে হয়েছে? সমস্ত দেব দেবতার যে মন্দির কে করেছিল? সমস্ত জায়গায় বললে শেষ হবে না। বিভিন্ন নির্মহল কে বানিয়েছিল? মহারাজারা মানিক্যটা ইনিশিয়েটিভ করেছিল। আমরা ভারতীয় জনতা পার্টির সরকার, আইপিএফটি সরকার, এখন বিপ্লবতার সরকার এখন এসে গেছে। আমরা যখন এই সরকার আমরা গঠন করি, আমরা প্রথম মানিক্য ডাইনেস্টিকে আমরা সম্মান দিতে আমরা চেষ্টা করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজে এসে এই সিঙ্গাপুর এয়ারপোর্ট, আমাদের মনে আছে 1942 যখন মানে শেষ দিকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, তখন এই যে সিঙ্গাপুর এয়ারপোর্ট হয়েছিল এবং সে কে করেছিল? মহারাজা বিক্রম কিশোর মানিক্য বাহাদুর। ওনাকে সম্মান দেওয়ার জন্য ওনার নামে প্রধানমন্ত্রী এসে মহারাজা বিক্রম কিশোর মানিক্য বাহাদুর এয়ারপোর্টের নাম দিয়েছে। আমরা দিয়েছি, আমাদের সরকার দিয়েছে। এর আগে কুম্ভীরাজ আমরা দেখাচ্ছি ইচ্ছে করে, ওরা এগুলো করতো না। ওরা জানতো যে মহারাজাদের যদি আমরা সামনে আনি তাদের যে খাওয়া দাওয়ার যে বিষয় সেটা কমে যাবে। আর আমার দুঃখ হয় কালকে উনি বলেছেন আরে যে কাজ করেছে তার কাজের মূল্যায়ন আমরা জানি কিভাবে করতে হয় এবং সেই বিষয়ে আমরা কাজ করি। আমরা আপনারা জানেন যে 0 পয়েন্ট যেটা কামারচুমারির সামনে একটা ছোট আইল্যান্ড ছিল, সেখানেও মহারাজা বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মর্মমূর্তি প্রতিষ্ঠিত করে যে 0 মাইলটা নিচে চলে আসতো, সেটাকে আমরা উপরে তুলে এনেছি। সেখান থেকে সেই বিক্রম চৌমুনি আমরা নামকরণ দিয়েছি। বন্ধুগণ, আপনারা জানেন যে এর মধ্যে আমরা চাই যে আমরা ট্রান্সপারেন্সির মধ্যে মানে থাকতে চাই। আমরা এই কারণে টিআইএফটি নাম দিয়ে ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন অর্থাৎ গুড গভর্নেন্সের অফিস আমরা খুলেছি। প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যতক্ষণ ধরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ না হবে ততদিন কোনো লাভ হবে না, কর্মসংস্থানের সুযোগ হবে না। সেই কারণে আমরা গত যে বাজেট সেখানে আমরা ইনফ্রাস্ট্রাকচারে প্রায় আমরা সেখানে 5,300 কোটি টাকা আমরা ব্যবস্থা রেখেছিলাম। এবার আমরা 6,600 উপরে আমরা সেই ব্যবস্থা রেখেছি। আমরা বিভিন্ন ভাবে আমরা চেষ্টা করছি জাতি জনজাতি আমরা সবাই মিলে যাতে আমরা একসাথে আমরা এখানে থাকতে পারি এবং সেই দিশায় আমরা কাজ করছি। বন্ধুগণ, আপনারা জানেন যে এর মধ্যে অনেক কথা এখানে হয়েছে, তবু আমার না বললে নাই হয়। আমরা সৌভাগ্য স্কিমে এখন পর্যন্ত এই ইলেকট্রিসিটি কানেকশন মাননীয় প্রধানমন্ত্রীজি ত্রিপুরাতে 1,32,000 বাড়িতে দেওয়া হয়েছে ফ্রি ইলেকট্রিসিটি কানেকশন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরবান এবং রুরালে আমাদের স্যাংশন কত 4.5 লাখ এবং এর মধ্যে প্রায় 3.9 লাখ কমপ্লিট হয়ে গেছে। আমাদের আয়ুষ্মান যেটা আমি একটু আগে বলেছি 5.12 লাখ ফ্যামিলি অলরেডি এই স্কিমে প্রধানমন্ত্রী যে আবাস যোজনা সেটা বেনিফিট পাচ্ছেন এবং বাকিটা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় সেই বেনিফিটটা পাচ্ছে। জল জীবন মিশনে এখানে বলা হয়েছে, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমরা শুরু করেছিলাম মাত্র 3% জল জীবন মিশন, সেটাকে এখন 76.57 হাউসহোল্ড আমরা কভার করে ফেলেছি। আমরা জানি যে নল সে জল, জল ছাড়া জলই হচ্ছে জীবন। সেই বিষয়ে প্রধানমন্ত্রী মার্গদর্শনে আমরা কাজ করে চলছি। স্বচ্ছ ভারত মিশন, সেখানে আমরা
মাননীয় প্রধানমন্ত্রীজির কে সামনে রেখে 96% হাউস হোল্ড কভার হয়েছে। আমরা দেখতাম যে কিভাবে আগে এখন মানে আমরা বিহারে, ইউপি এবং অন্যান্য জায়গায় সেটা বেশি পরিমাণে আমরা দেখতাম যে আমাদের মহিলারা, মেয়েরা সন্দেহ কবে সানসেট হবে সেখানে তাদের প্রাকৃতিক কার্যক্রম করবেন। সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আমাদের পার্লামেন্ট থেকে আপনারা 15 আগস্টে লালকেল্লা থেকে উনি বললেন টয়লেটের কথা, অনেকে অনেক কথা বলেছিলেন, অনেকে বিদ্রুপও করেছেন। সেই জায়গায় ত্রিপুরাতে আমাদের 96% কভারেজ আছে। এখানে এসএসজি গ্রুপের কথা আমি বললাম এবং সেইভাবে আমরা কাজ করছি। আমরা এখানে মাননীয় প্রধানমন্ত্রী যে মার্গদর্শনে এর মধ্যে আমরা জনজাতি কল্যাণ দপ্তরের নাম, অনেকে অনেক কথা বলেছেন, জনজাতিদের জন্য অনেকে ভোটের বাক্সে পরিণত করেছিল। আমরা কি করেছি? আমরা ত্রিপুরা সরকার যখন আমরা আসলাম, ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকার উপজাতি কল্যাণ দপ্তর করে বলা হতো, সেটাকে আমরা জনজাতি কল্যাণ দপ্তর করে আমরা নাম দিয়েছি। এবং 19 আগস্ট মহারাজা বীর বিক্রমের জন্মদিন, সেই দিনটিকে আমরা ছুটি ঘোষণা করেছি। আমরা টিডিএডিসির নামকরণ ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল করার জন্য রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে সেটা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছি। আমরা জানি যে টিডিএডিসির আসন সংখ্যা 18, সেটাকে যাতে 50 করা যায়। আমাদের জানি যে আমাদের 19টা জাতি জনজাতি গোষ্ঠী আছে, আরো সাবট্রাইব আছে, তাদের যাতে রিপ্রেজেন্টেশন থাকে, তার জন্য 50 যাতে আসন করা যায়, তার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছি। আমরা বন্ধুগণ 12টি আমরা ব্লক কাউন্ট, আমরা 12টি এসপিরেশনাল ব্লক আমরা ঘোষণা করেছি। এসপিরেশনাল ব্লক করার অর্থটা হচ্ছে যে যেখানে যে বাজেট থাকবে তার থেকে সেখানে উন্নয়নের জন্য রাস্তাঘাট, সেখানে স্বাস্থ্য ব্যবস্থা সবকিছু যেন আরো 10% বেশি বরাদ্দ করা যায়, সেই কাজটা আমরা করেছি। আমরা যে সেই রিসার্চ বিষয়ে আপনারা জানেন, এর মধ্যে এটা ডেডলাইন হয়ে গেছে আন্তর্জাতিক স্তরে এবং উপজাতি যারা জনজাতিরা আছেন তাদের উন্নয়ন পদ্ধতি বিশ্বব্যাপী আজকে বাজার সৃষ্টি করে দেবেন। আমাদের যে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদের কথা বলেন, আমি বারবার এক কথায় উনি যে গ্যারান্টির কথা বলছেন সেটা শুধু মুখে না, আবার আরেকটা উদাহরণ দিয়ে বলছি। 2019 সালে রাজ্যের প্রখ্যাত রসম যন্ত্রশিল্পী শ্রী থান্নারালম, 2020 সালে বেনিচন্দ্র জমাতিয়া, 2021 সালে সত্যরাম নিয়াম এবং 2023 সালে এনসি দেববর্মা এবং বিক্রম বাহাদুর জমাতিয়া এবং 2024 সালে চিত্তরঞ্জন দেববর্মা, সবাই আমরা জানি যে মহারাজ চিত্ত দেববর্মা এবং স্মৃতিরেখা ঠাকুমা, উনাদেরকে এক নাগারে এই পদ্মশ্রী উপাধি দিয়েছেন। এটা কোনোদিন আগে আমরা কোনোদিন ভাবতে পারিনি। সেইভাবে আমরা কাজ করছি। রাজ্যের জনজাতিদের যাতে কম বড় ভাষাকে মর্যাদা দিয়ে বড়মোড়া পাহাড়ের নাম হাতাইকোতা রাখা হয়েছে, গন্ডাছড়ার নাম গন্ডা কৈসা রাখা হয়েছে, 18 মোড়া পাহাড়ের নামকরণ করা হয়েছে হাসুক বেড়ে। তো এইভাবে আমরা কাজ করে চলছি। আমরা গড়িয়া পূজা যাতে একদিনের ছুটির থেকে আমরা 2 দিন বাড়িয়েছি, যাতে আরো করে এই যে ছুটি তারা ভালোভাবে উৎসব পালন করতে পারে। আপনারা জানেন যে আমরা জনজাতি সম্প্রদায়ের যারা ছাত্রছাত্রীরা আছে তাদের বিভিন্ন পরীক্ষার জন্য, যেমন আইবিপিএস, এসএসসি, টিপিএসসি, ইউপিএসসি, টেট, ইউপিএসসি সব বিষয়ে কোচিং আমরা তাদের জন্য সেই ব্যবস্থা করেছি। আমরা প্রধানমন্ত্রী বনধন যোজনায় রাজ্যে 57টি বনধন বিকাশ কেন্দ্র আমরা স্থাপন করেছি, যাতে ন্যূনতম সহায়ক মূল্যে বনজ উৎপাদিত সামগ্রী বিক্রয় করা যায়। আমরা স্পেশাল ইকোনমিক ডেভেলপমেন্ট প্যাকেজ ফর ট্রাইবাল ডেভেলপমেন্ট ইন ত্রিপুরা এনএলএফটি প্রকল্পে ভারত সরকার প্রায় 100 কোটি টাকা অনুমোদন দিয়েছে। আমরা জনজাতি এলাকায় বসবাসকারী যারা যুবকরা আছেন তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে আমরা রাজ্যে উন্নত যাতে রাবার উৎপাদন ভালো করে বৃদ্ধি করা যায়, তার জন্য আমরা রাজ্য সরকার চিফ মিনিস্টার রাবার মিশন চালু করেছি। আমরা রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়েছি যাতে করে 5ম শ্রেণী পর্যন্ত অর্থাৎ লোয়ার কিন্ডারগার্টেন থেকে 5ম শ্রেণী পর্যন্ত সাপ্লিমেন্টারি এডুকেশন ফর এলিমেন্টারি ক্লাস 2022 প্রকল্প আমরা চালু করেছি। আমরা যাতে গুণগত যাতে তাদের যে শিক্ষা সেটা ভালো করে করতে পারি। আইটি ভিত্তিক টেলি এডুকেশনের জন্য জনজাতি সম্প্রদায়ের ছাত্রী নিবাসে আমরা 400 জন ছাত্রীদের প্রত্যেককে একটি করে ট্যাবলেট আমরা দিয়েছি।
আমি যখন রাজ্যসভা সংসদ ছিলাম সেখানেও দার্লক সম্প্রদায়কে যাতে ওনাদেরকে জনজাতি হিসাবে স্বীকৃতি দেওয়া যায় তার জন্য আমি বিলের সপক্ষে আমি দাবি রেখেছিলাম এবং সেদিনেই সেই বিল পাস হয়ে গিয়েছিল। আপনারা সবাই জানেন যে এর মধ্যে জনজাতি অধ্যুষিত ডোঙ্গর জলাশয় এবং নারিকেল কুঞ্জে পর্যটন শিল্পের বিকাশের মাঝে পাশাপাশি যাতে তাদের আর্থসামাজিক বিকাশ হয় তার জন্য খাতায় মাছ সহ মৎস্য চাষ সহ বিভিন্ন কর্মসূচি জারি করা হয়েছে। আত্মনির্ভর ত্রিপুরা গড়ার লক্ষ্যে ওয়াক বনিয়া এবং আমরা কোন বনিয়া এই দুটো প্রকল্প আমরা চালু করেছি। রাজ্যের জনজাতি যারা সমাজপতিরা আছেন তাদের জন্য এই ত্রিপুরা সরকার ওনাদের সাম্মানিক 2000 টাকা করে সেই ভাতার আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সেই ভাতা আমরা দিয়ে যাচ্ছি। আমরা প্রজ্ঞা ভবনে 18 আগস্ট 2023-এ সেখানে জনজাতি সমাজের সমাজপতিদের নিয়ে একটা কর্মশালা আমরা এখানে করেছি। জনজাতিদের মধ্যে শিক্ষার চিত্রটি উজ্জ্বল করার লক্ষ্যে আমরা যারা আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা আছে তাদের জন্য স্টাইপেন্ড ও স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করেছি। আমি এত কথা বললাম, এখানে প্রচুর কাজ আমরা করেছি। আমাদের ত্রিপুরা সরকার আমরা চাই আমরা সমস্ত জনজাতি জাতি সবাইকে নিয়ে একটা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর যে আমরা চিন্তা ভাবনা করছি এবং আমাদের যিনি লিডার আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার বলছেন যে আমাদের সবাইকে নিয়ে আমাদের চলতে হবে এবং সেইটা কিন্তু গত যে আমরা 27-এ আমরা যখন পশ্চিম আসনে আমরা যখন সেই নমিনেশন সাবমিট করতে গেলাম একসাথে কারা কারা ভারতীয় জনতা পার্টি আমাদের মথা ত্রিপুরা মথা এবং আইপিএফটি সেই দিন যে জনঢল আমরা দেখেছি এবং গতকালও 28 তারিখ যে জনঢল আমরা সেখানে আমরা নমিনেশন সাবমিট করলাম। অর্থাৎ এখানে আমাদের কে দাঁড়িয়েছে আমাদের প্রাক্তন এই পশ্চিম আসনে আমাদের কে দাঁড়িয়েছে লোকসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেব এবং আমাদের পশ্চিম আসনে কে দাঁড়িয়েছেন রাজকন্যা আমাদের মহারানী সেই মহারানী ফ্যামিলি আমাদের এই রাজকন্যা মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া পূর্ব আসনে দাঁড়িয়েছেন। যে জনগণ আমরা দেখলাম আমি নিশ্চিত যে আগামী দিন আমরা যে পরিমাণে ভোট আমরা গত ইলেকশনে আমরা পেয়েছি তার থেকে অধিক সংখ্যায় আমরা ভোট পাবো, আমি নিশ্চিত আমি বলে দিতে পারি। বন্ধুগণ এখানে যারাই উপস্থিত আছেন আমি একটা